আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 6 শুরু করছিলাম এবং ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা ছিল সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্টেডি আনস্টেডি এগুলোর জন্য কি হবে সবগুলোই দেখা হয়েছে এবং এক্সাম্পল 6.2 পর্যন্ত দেখছিলাম। তো আজকে যেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন মানে 2 নম্বরটা দেখব। তো এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, যে কনজারভেশন অফ কি, যে আমাদের এনার্জি লটা আছে সেটার উপর, যে এনার্জি কি কোনো ধ্বংস বা ক্রিয়েট কি করা যাবে না সেটার উপর ভিত্তি করে। তো তার আগে অ্যাকচুয়ালি জানতে হবে যে আসলে আমাদের ফ্লুইডে বেসিক্যালি 3 ধরনের হচ্ছে এনার্জি থাকে। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে প্রেশার এনার্জি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো পটেনশিয়াল এনার্জিটা কি? পটেনশিয়াল এনার্জি হচ্ছে যে আমরা এর আগে ক্লাস 9-10 পড়ছিলাম যে বিভব শক্তি যেটা, সেটাই যে কোনো বস্তু যদি কোনো একটা ডাটাম থেকে বা কোনো একটা জায়গা থেকে যদি আমি এইচ ডিস্টেন্স উপরে উঠাই বা এইচ হাইটে উপরে উঠাই, তাহলে তার ভিতরে একটা সার্টেন লেভেলে কি বিভব শক্তি সঞ্চার হবে, সেটাই হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি ছিল। ঠিক আছে। সো আমাদের ফ্লুইড যদি একটা কন্ডিউটের ভিতর দিয়ে যদি ফ্লো হইতে থাকে, বললাম এর ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তো আমরা এইখান থেকে কোন একটা জিনিস চিন্তা করতেছি ড্যাটাম থেকে। ড্যাটাম অলরেডি তোমরা জানো, সার্ভিং এ পড়ে আসছো, যে যার সাপেক্ষে হচ্ছে কোনো কিছু মেজার করা হয়, ডিস্টেন্স বা কত উপরে আছে, যার রেসপেক্টিভে আর কি, সেটাকে হচ্ছে ড্যাটাম বলে। সো এর তাহলে কতটুকু উপরে আছে, জেড ডিস্টেন্স উপরে আছে, তাহলে তার ভিতরে বিভব শক্তি কত হবে, এম জি এইচ, তাই তো? বা এম জি এইচ এর পরিবর্তে কি হবে, জেড, যেখানে হাইটটা আমি জেড ধরছি। So এটাই বলছে, this energy in a fluid exists by virtue of its position or elevation with respect to a horizontal datum এর সাপেক্ষে। এখন যদি ওয়েট হয়ে থাকে ডাব্লিউ, মানে ডাব্লিউ আর এম জি তো একই জিনিস। সো ডাব্লিউ যদি হয়ে থাকে ওয়েট, তাহলে তার এবং জেড মিটার উপরে যদি হয়ে থাকে ড্যাটাম থেকে, তাহলে তার ভিতরে পটেনশিয়াল এনার্জি কত হবে, সেটা হবে ডাব্লিউ ইন্টু জেড। এখন ইউনিট কি হবে, ইউনিট হবে মিটার কেজি অথবা মিটার নিউটন, ডিপেন্ড করতেছে আমার ডাব্লিউটা কোন ইউনিটে আছে। ঠিক আছে, ডাব্লিউ নর্মালি আমাদের নিউটনেই থাকে। সো তাহলে মিটার নিউটন হবে, আর যদি হচ্ছে আমরা মাস আকারে যদি লিখি তাহলে হবে মিটার কেজিতে। ঠিক আছে, ডিপেন্ড করতেছে তুমি ডাব্লিউটা কোন ইউনিটে বসাছো, যে মাসে নাকি হচ্ছে নিউটনে। জাস্ট একটা জি এর ব্যাপার, কিন্তু কেজি আর নিউটনে। ঠিক আছে, এই যে এমজি। সো বেসিক্যালি এখন আমরা হচ্ছে এনার্জি গুলো আসলে হাইট আকারে এক্সপ্রেস করি, যে আসলে কত মিটার উপরে আছে বা কি, সবগুলো এনার্জি হচ্ছে আমরা হাইটে এক্সপ্রেস করি। এটার সুবিধা হচ্ছে পরে বুঝতে পারবো। তো এটাও যদি আমাদের ইউনিট ওয়েট যদি হয়ে থাকে, দ্যাট মিনস ডাব্লিউটা যদি 1 হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি শুধু হচ্ছে কি এইখানে বসালে শুধু জেড মিটার কি উপরে হয়ে থাকতেছে, মানে আমরা ইন টার্মস অফ হাইটে কি এক্সপ্রেস করতে পারতেছি এনার্জিটা। এমন তার ইউনিট হবে কি মিটার কেজি পার কেজি অথবা মিটার নিউটন পার নিউটন। দ্যাট মিনস শুধু জেড থাকতেছে, ইউনিট হচ্ছে মিটার কেজি পার কেজি অথবা মিটার নিউটন পার নিউটন। এখন আমি যদি ডাব্লিউ দ্বারা গুণ করে দিই পরবর্তীতে, তাহলে এইটার যে কেজি এবং এখানে যে কেজি পার কেজি নিচের কেজি আছে, এটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। বা নিউটন যদি হয়ে থাকে, নিউটন পার নিউটন কি ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি আমার যে ইউনিটটা সেটাই কিন্তু পাবো। ঠিক আছে। সো এটাকে সিম্পলি শুধু মিটারও আমরা চাইলে লিখতে পারি, বাট নর্মালি কেজি পার কেজি বা নিউটন পার নিউটন আকারে কি থাকে। সো এই জেডটাকে বলে হচ্ছে কি পটেনশিয়াল অর ইলিভেশন অর ড্যাটাম হেড। তিনটা নাম আছে, পটেনশিয়াল হেড অথবা ইলিভেশন হেড অথবা ড্যাটাম হেড। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্রেসার এনার্জি। প্রেসার এনার্জি হচ্ছে একটা ফ্লুইড যে সার্টেন প্রেসারে ফ্লো করতেছে, তার কারণে যে এনার্জিটা থাকে সেটাকে বলা হচ্ছে প্রেসার এনার্জি। ঠিক আছে। সো প্রেসার হেড আমরা বাইর করি হচ্ছে পি বাই গামা আকারে। সো এটার ইউনিটও তাই হবে। সো পরবর্তীতে তুমি যদি এই পি বাই গামার সাথে ডাব্লিউ গুণ করে দাও, তাহলে ইউনিটটা কি হয়ে যাবে, মিটার নিউটন বা মিটার কেজি চলে আসবে। আর কাইনেটিক এনার্জি, এটাও আমরা পড়ছি যে কাইনেটিক এনার্জি হচ্ছে কোনটা, যেটা হচ্ছে ভেলোসিটির কারণে যেটা হয়ে থাকে, তাই তো, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার, এখানে যদি আমাদের এম ইজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, সো এই এম এর পরিবর্তে যদি ডাব্লিউ বসাই, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে থাকবে ডাব্লিউ ভি স্কোয়ার বাই 2g।
সো আগের মতোই ডাব্লিউটাকে যদি আমরা 1 মানে ইউনিট ধরে করি তাহলে অ্যাকচুয়ালি v²/2g থাকে, মানে ইন টার্মস অফ হেডে নিয়ে যাচ্ছি, এবং এটার ইউনিট হবে কি মিটার কেজি পার কেজি অথবা মিটার নিউটন পার নিউটন বা সিম্পলি কি মিটার। তার মানে টোটাল হেড বা টোটাল এনার্জি যদি আমরা বের করতে চাই, সো টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি হবে যেহেতু 3 ধরনের এনার্জি আছে, সো তিনটার কি যোগফল, দ্যাট মিন্স এত। ঠিক আছে, এটা হচ্ছে এলিভেশন হেড, এটা হচ্ছে প্রেসার হেড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি হেড বা ভেলোসিটি হেড এখানে আছে। সো এটার ইউনিট হচ্ছে কি মিটার কেজি পার কেজি অথবা মিটার নিউটন পার নিউটন। এটার সাথে যদি আমি পরবর্তীতে ডাব্লিউ দ্বারা গুণ করে দেই তাহলে অ্যাকচুয়ালি আমি কি পেয়ে যাব, যে কত এনার্জি আছে সেটা কি পেয়ে যাব। ঠিক আছে, আর শুধু যদি আমি হেড আকারে চিন্তা করতে চাই তাহলে টোটাল হেড হচ্ছে এত। এখানে এত মিটার অফ ফ্লুইড অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে যে এটা কার, কোন ফ্লুইডের জন্য, অয়েল নাকি ওয়াটার নাকি অন্য কোনো ফ্লুইড, সেটা বুঝতে হবে। কারণ আমার এই যে গামাটা, এই গামাটা অয়েলের জন্য একরকম হবে, তারপরে হচ্ছে ওয়াটারের জন্য আরেক রকম হবে। সো কোন ফ্লুইডের জন্য এটা হেড বুঝাচ্ছে সেটার জন্য কি অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে যে এত মিটার অফ ফ্লুইড। আমরা যদি প্রবলেম দেখি এখানে লেখা আছে যেমন এত মিটার অফ ওয়াটার, দ্যাট মিনস এটা ওয়াটারের হেড বুঝাচ্ছে। অয়েল হইলে কিন্তু এটা আসতো না, অন্য কিছু আসতো, কারণ এই জায়গায় কি তো 1000 বসতো না। ঠিক আছে, সো আমাদের টোটাল এনার্জি বের করতে হলে তিনটা যোগ করব, এখানে ডাব্লিউ দ্বারা গুণ করলে আমরা এনার্জিতে পাবো, এনার্জি ইউনিটে পাবো, আর ডাব্লিউ দ্বারা গুণ না করলে জাস্ট হেডে যদি আমরা রাখি তাহলে অ্যাকচুয়ালি টোটাল হেড কত সেটা কি পেয়ে যাব। এরপর হচ্ছে ফ্রিকশনাল লস অবলিক হেড, লস অফ হেড যেটা। সো আমরা জানি যে আসলে আমাদের ফ্লুইড হচ্ছে মানে সবগুলা কি রিয়েল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড বলে আমরা বাস্তবে কিছু পাই না। আইডিয়াল ফ্লুইড যদি হইতো তাহলে কি অ্যাকচুয়ালি লস কোনো কি হইতো না। বার্নৌলিস থিওরাম তোমরা অলরেডি, তোমরা কি ল্যাব করছো বার্নৌলিস থিওরামে? জি স্যার। সো তোমরা অলরেডি জানো যে বার্নৌলিস থিওরামে কি বলছে যে মানে যেখানেই সেকশন আমি নেই না কেন, যে তিনটা এনার্জির যোগফল কি হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, সো আইডিয়াল ফ্লুইড হইলে কনস্ট্যান্ট হইতো, বাট রিয়েল ফ্লুইডে কনস্ট্যান্ট হবে না, কারণ লস হবে। সো লসগুলা কি কারণে হয়, লসগুলা হয়ে থাকে হচ্ছে আমাদের ভিসকোসিটির কারণে অথবা ফ্রিকশনের কারণে। সো এইটা নিয়ে ডেডিকেটেড চ্যাপ্টার আমরা দেখবো, চ্যাপ্টার 8 অ্যাকচুয়ালি সব এই লস নিয়ে কথাবার্তা আছে। এখানে জাস্ট মানে স্লাইড বলছে যে আসলে লস কেন হয়, এবং হচ্ছে লস হইলে যে এনার্জিটা, ওই এনার্জিটা কই ট্রান্সফার হয়, হিট বা থার্মাল এনার্জিতে কি কনভার্ট হয়। তো এরপর আমরা এক্সাম্পল 6.3 দেখবো। তো এখানে কি বলছে যে ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ 7 সেন্টিমিটার ইন ডায়ামিটার। সো পাইপের ডায়ামিটার দিয়ে দিচ্ছে, ধরলাম ডি হচ্ছে 7, তারপরে হচ্ছে প্রেসার পি দিয়ে দিচ্ছে, এটা কত আছে 3.5, তারপরে আছে মিন ভেলোসিটি, দ্যাট মিন্স ভেলোসিটি দিয়ে দিচ্ছে হচ্ছে 1.5, neglecting friction determine the total head if the pipe is 7 meter above the datum. So datum এর থেকে এটা কত উপরে আছে, 7 মিটার উপরে, মানে z হচ্ছে কত 7। সো আমার বের করতে বলছে অ্যাকচুয়ালি টোটাল হেড কত। সো টোটাল হেড আমরা এটা জানি যে এইটা যোগ করলে আমরা পেয়ে যাব। সো z এর ভ্যালু 7 অলরেডি দেওয়া আছে, 7 বসায় ফেললাম। তারপর প্রেসারের ভ্যালু দিয়ে দিচ্ছে কত 3.5, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা যেহেতু সব মিটারে ইয়ে করতেছি সো এটাকে মিটারে নিয়ে যেতে হবে, দ্যাট মিন্স মিটার স্কোয়ারে নিতে হবে। সো 10⁴ দ্বারা গুণ করতে হবে। সো এটা বসলাম। তারপরে এখানে আছে গামা। সো এটা হচ্ছে ওয়াটারের কথা বলছে, ওয়াটারের গামা কত হবে, ওয়াটারের গামা যদি আমরা কিলো নিউটনে লিখতে চাই, কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে হচ্ছে কত 9.81, তাই তো? এটাই হওয়ার কথা ছিল। গামা তো এই গামা তো অ্যাকচুয়ালি নিউটন বা কিলো নিউটন এটাতে বোঝায়, বাট আমরা এখানে গামাটা লিখছি হচ্ছে 1000, দ্যাট মিন্স রো এর ভ্যালু বসাইছি। এখানে রো এর ভ্যালু বসাইলাম কেন, প্রথম কথা হচ্ছে আমাদের হেড যেটা সেটা যোগ করতে হলে অ্যাকচুয়ালি ইউনিট কি করতে হবে, কাটাকাটি করে অ্যাকচুয়ালি লেন্থের যে ইউনিট সেটা থাকতে হবে। আমাদের প্রেসারের ইউনিটটা আছে কিসে, কেজিতে আছে। প্রেসারের ইউনিটটা কিসে আছে, কেজিতে আছে। প্রেসারের ইউনিটটা যদি
এখানে নিউটনে থাকতো তাহলে আমাদের এই গামা ভ্যালুটাও কিসে বসাইতাম, নিউটনে বসাইতাম, তাহলে হচ্ছে কি নিউটন নিউটন নালিফাই হইতো, বাট বা কিলো নিউটন থাকলে কিলো নিউটনে বসাইতাম। যেহেতু এটা কেজিতে আছে, সো হয় এইটাকে কনভার্ট করে নিউটনে নিয়ে যাও বা কিলো নিউটনে নিয়ে যাও, অথবা এখানে আমি গামার ভ্যালুটাই অ্যাকচুয়ালি রোর ভ্যালু যদি বসাই, মানে কেজিতে যদি বসাই, মানে এটা যদি কেজিতে বসাই তাহলেও কি হয়ে যাচ্ছে, মানে লিখতেছি ঠিকই গামা, বাট বসাচ্ছি হচ্ছে কিসের ভ্যালু, রো এর ভ্যালু। আমরা জানি রো এর ভ্যালু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব যেটা, ঠিক আছে। সো এটা অনেকে কনফিউজড হতে পারো, বাট আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে প্রেসার যে ইউনিটে থাকবে সেই ইউনিটের হচ্ছে কি আমরা রো বা গামা বসাবো। আলটিমেটলি গামা ইজ ইকুয়াল টু কি, গামা ইজ ইকুয়াল টু রো জি, তাই তো। সো এখানে একটা জি এর ব্যাপার আছে। সো এখানে তুমি হয় জি এর ইফেক্ট এখানে আনো, অথবা এখানে আনো, বা তুমি মানে যদি রো এর ভ্যালু বসাও তাহলে তো জি জি কাটাই চলে যায়। সো একই কথা, যেটাই করো না কেন মানে সেম ইউনিটে কি রাখতে হবে, রাখতে হবে যাতে হচ্ছে ইউনিটটা কি হয়, ক্যান্সেল হয়, ঠিক আছে। সো এটা যদি কেউ না বুঝে থাকো এখন না আবার বলতে পারো। আর এরপরে যেটা ভ্যালোসিটি, ভ্যালোসিটি হচ্ছে কত আমাদের 1.5 দিয়ে দিছে। সো এখানে এটা বসাইলে আমাদের টোটাল এত মিটার অফ ওয়াটার আসে, যেহেতু এটা ওয়াটারের জন্য করতেছি, সো এত মিটার অফ ওয়াটার কি লিখতে হবে। শুধু এত মিটার লিখলে আনসার দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা আসলে কোন ফ্লুইডের জন্য। সো পুরোটাই কি লিখতে হবে, যাতে এটারও পরে অ্যাপ্লিকেশন দেখবা যে এখান থেকে যদি আমরা সাপোজ এত মিটার অফ ওয়াটার, এটা থেকে যদি আমরা অয়েলে চাইতে চাই যে এত মিটার অফ হেড, এত মিটার অফ ওয়াটারের হেড ইজ ইকুয়াল টু কত মিটার অফ অয়েলের হেড, সো জাস্ট স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো, ঠিক আছে। সো অত ডেপথে আর যাচ্ছি না। এরপরে বার্নৌলিস ইকুয়েশন অলরেডি যেহেতু ল্যাব করছো সবাই জানো যে স্ট্যাডি ফ্লো, ফ্রিকশনলেস এবং ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি হয়ে থাকে তাহলে আমাদের টোটাল এনার্জি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তার মানে আমাদের একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, সো আমি যেই জায়গায় অ্যাকচুয়ালি আমি সেকশন নেই না কেন বা যেই জায়গায় আমি চিন্তা করি না কেন, আমাদের প্রত্যেকটা জায়গাতে কি থাকবে, এই তিনটা এনার্জির যোগফল কি থাকবে, সমান বা কনস্ট্যান্ট থাকবে। এরকম হইতে পারে যে এই জায়গায় হচ্ছে জেড এর ভ্যালু একরকম, পি বাই গামার ভ্যালু একরকম, ভি স্কয়ার বাই 2g এর ভ্যালু একরকম, আবার এই জায়গায় হচ্ছে এগুলার আরেক রকম, মানে কোনোটার সাথে কোনোটা সেম নেই, বাট তাদের যোগফলটা কি হবে, অবশ্যই সেম হইতে হবে। এটাই বলছে বার্নৌলিসের থিওরেমে। তো এখানে আরেকটু ডিটেলস আকারে বলছে, পড়লে বুঝতে পারবা। তো আমরা বার্নৌলিস থিওরেম যে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট এটা প্রুফ করবো কিভাবে, সো সেটার দিকে আগাচ্ছি। সো এরকম একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো করতেছে। সো আমরা এখানে হচ্ছে মানে এ এ বিবি এই এতটুকের মধ্যে ফ্লোটা হচ্ছে একটা সার্টেন টাইমের পরে, যেহেতু এই বরাবর মুভ করতেছে, সো এটা চলে গেছে এ প্রাইম থেকে বি প্রাইমে। তাহলে এবার একটু একটা দিন চিন্তা করে দেখো যে আমার এই জায়গায় ছিল ফ্লুইডটা, এই জায়গায় ছিল ফ্লুইডটা, একটা সার্টেন টাইমের পরে ফ্লুইডটা চলে গেছে এইখান থেকে এই জায়গায়। তাহলে এই জায়গাটা যে কমন, এই জায়গাটা যে কমন, এই জায়গায় অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। তাহলে চেঞ্জটা কই হয়েছে, চেঞ্জটা হয়েছে যে এই জায়গার ভিতরে যে জিনিসটা থাকে, দ্যাট মিনস এই জায়গায় যে অ্যামাউন্ট, এইটাই কোথায় গেছে, এই জায়গায় যেটা আছে সেই জায়গায় গেছে, তাই তো এইখানে। সো আমরা বলতে পারি যে এই জায়গার যে ওয়েট ইজ ইকুয়াল টু এই জায়গার ওয়েটের কি সমান, অথবা এই জায়গার ভলিউম ইজ ইকুয়াল টু কি এই জায়গার ভলিউম কি হবে, সমান হবে, ঠিক আছে। এখানে কথাবার্তা যেটা বলছে যে একটা ডাটামের সাথে ধরলাম এটা হচ্ছে Z1 উপরে আছে, এখানকার ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1, ভ্যালোসিটি V1, ঠিক আছে, এবং প্রেসার P1 এরকম। এবং যখন 2 নাম্বার বা বি চিন্তা করতেছি তখন হচ্ছে সেগুলো হচ্ছে 2 সব 2 হয়ে গেছে। আর যেটা এই জায়গায় বললাম এটা এখানে বলছে যে আসলে যখন মুভ করতেছে আমার এই জায়গাতে হচ্ছে কোনো চেঞ্জ আসতেছে না, তার মানে এই জায়গার যা এটাই কোথায় গেছে, এই জায়গাতে গেছে, ঠিক আছে। সো এই জায়গার যে ভলিউম ইজ ইকুয়াল টু এই জায়গার ভলিউম, এই জায়গার যে ওয়েট, এই জায়গার ওয়েট কি হবে, সেম হবে। সো ধরলাম এটা হচ্ছে ডিস্টেন্স DL1 ডিস্টেন্স অতিক্রম করছে, আর এটা হচ্ছে DL2। সো আমাদের ওয়েট যেহেতু সেম,
তাহলে হচ্ছে আমরা কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল কি হবে, গামা ভি, তাই তো? এটা আসছে কোত্থেকে, এম ইজ ইকুয়াল টু রো ভি থেকে, জাস্ট হচ্ছে জি দ্বারা গুণ করলে কি হয়ে যাচ্ছে আর কি। সো জি দ্বারা গুণ করলে এখানে ডাব্লিউ হবে, গামা জি হচ্ছে কি, সরি রো জি হচ্ছে কি গামা, ভি তো ভি থাকতেছে। সো ডাব্লিউ লিখলাম এখানকার, তাহলে হচ্ছে গামা আসলো। এখন ভলিউম কত হবে, ক্রস সেকশন এরিয়া ছিল A1 আর এটা হচ্ছে DL1। সো আমি ভলিউম পেয়ে যাচ্ছি। এই জায়গাটা কি হবে, গামা A2 DL2। সো এখান থেকে আমি এটা A1 DL1 ইকুয়াল টু A2 DL2 W বাই গামা লিখতে পারি। এখন ওয়ার্ক ডান কত হবে, আমি যদি ওয়ার্ক ডান চিন্তা করি, যে এই যে ফ্লুইডটা এখানে এই বরাবর হচ্ছে মুভ করতেছে, সো এখানে প্রেসার কাজ করতেছে P1 এবং এ থেকে এ প্রাইমে যেতে ডিসটেন্স অতিক্রম করছে হচ্ছে DL1। তাইলে তার ওয়ার্ক ডান কত হচ্ছে, আমরা জানি ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তো ফোর্স কিভাবে পাবো, P1 জানি প্রেসার, তাহলে P1 এইখানকার ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1, সো P1 A1 করলে আমি ফোর্স পেয়ে যাচ্ছি। সো P1 A1 আর ডিসটেন্স হচ্ছে আমার DL1। তাহলে ওয়ার্ক ডান পেয়ে গেলাম যে এ থেকে এ প্রাইমে যাইতে। এখন বি থেকে বি প্রাইম মানে এখান থেকে এখানে যাইতে হচ্ছে কি পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, সেটা হচ্ছে কি ওই একই জিনিস। এখানকার প্রেসার হচ্ছে কি P2, ক্রস সেকশন এরিয়া হচ্ছে A2 আর ডিসটেন্স অতিক্রম করছে হচ্ছে DL2। সো এই P2 A2 DL2 তাহলে পেয়ে গেলাম। এখানে মাইনাস কেন আসছে, এটা কোশ্চেন হতে পারে যে মাইনাস কেন আসছে। তুমি যত সামনে আগাবা প্রেসার কিন্তু আস্তে আস্তে কি হবে, কমবে, কারণ আস্তে আস্তে বাধা দিবে। কিন্তু তোমার সামনে যখন তুমি একটা লাইন চিন্তা করতে পারো যে তুমি লাইনে এই জায়গায় আসছো, তুমি এখান থেকে এখানে যেতে যাচ্ছ, তোমার সামনে যে আছে সে কিন্তু তোমাকে বাধা দিবে, তাকে কিন্তু মানে পাস করে তোমার যাইতে হবে। আস্তে আস্তে তোমার যাওয়ার রেট কিন্তু কি হবে, কমতে থাকবে, কারণ তুমি বাধা পাচ্ছ কন্টিনিউয়াসলি। ঠিক আছে, সো এই কারণে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। সো আমার তাহলে টোটাল ওয়ার্ক ডান তাহলে কত হচ্ছে প্রেসারের কারণে, তাহলে হচ্ছে কি এইটার থেকে আমি যদি এটা বিয়োগ দিই তাহলে পেয়ে গেলাম। এখন এরা এখানে যেটা করছে যে A1 DL1 আছে আর এখানে A2 DL2 আছে। সো A2 DL2 is equal to A1 DL1। সো এখানে এই ভ্যালুটা বসাই দিছে, তারপরে A1 DL1 কমন নিছে, তাহলে P1 মাইনাস P2 থাকে। দেন A1 DL1 এর জায়গায় আমরা W বাই গামা লিখতে পারি, সো W বাই গামা লিখছে। সো এই ফরম্যাটটা আমরা পাইলাম। গেল। এবার আসি পটেনশিয়াল এনার্জি, লস অফ পটেনশিয়াল। এটা কিন্তু লস, কারণ প্রেসারেরটা সবসময় লস হবেই, কারণ তুমি যখনই যাইতে থাকবা তোমার বাধা কিন্তু দিতে থাকবে। ঠিক আছে, সো প্রেসারে আলটিমেটলি লস কি হইতেছেই। আর এলিভেশন হেডও আমার এখানে এই কন্ডিশন অনুযায়ী দেখতেছি লস হচ্ছে, কারণ এই জায়গায় আমার এলিভেশন হেড ছিল Z1 আর এইখানে হয়ে গেছে Z2। তাহলে কতটুকু লস অফ এনার্জি হচ্ছে এলিভেশনের ক্ষেত্রে, সেটা তাহলে Z1 মাইনাস Z2। তাহলে আমি হেডে পাবো, W দ্বারা গুণ করলে পেয়ে যাবো কিসে, এনার্জিতে। সো W Z1 মাইনাস Z2। সো এই দুইটা হচ্ছে লস। আর আমার গেইন হচ্ছে কোনটা, ভ্যালোসিটি হেডটা গেইন হবে। নরমালি চিন্তা করো এই জায়গার এরিয়া কি আছে, বেশি আছে, এই জায়গার এরিয়া কি আছে, কম আছে। তাহলে এর আগে আমরা পড়ছিলাম যে এরিয়া যদি কমে ভ্যালোসিটি কি হবে, বাড়বে, বা এরিয়া যদি বাড়ে ভ্যালোসিটি কি হবে, কমবে। সো এইখানকার ভ্যালোসিটি যেটা V1 আর এখানকার ভ্যালোসিটি যেটা V2, কোনটা বেশি, V2 বেশি, তাই না? এখানকার এরিয়া যেহেতু কম, সো আমার আস্তে আস্তে যত সামনের দিকে যাচ্ছে ভ্যালোসিটি কি করতেছে, বাড়তেছে। তাহলে কি করতে হবে, কতটুকু বাড়তেছে সেটা বের করতে হলে তাহলে V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার করতে হবে। মানে এটা তো আবার 2G আছে, সো একই কথা। সো এটা করলে আমরা কি পাবো, যে কাইনেটিক এনার্জির কারণে যে লসটা হচ্ছে, গেইন হচ্ছে, সেটা কি পেয়ে যাব। সো V2 স্কয়ার মাইনাস 2G মাইনাস V1 স্কয়ার বাই 2G। আর W দ্বারা গুণ করলে এনার্জি পাবো, এটা তো হেড থেকে নরমালি। সো এই দুইটা ছিল আমাদের লস আর এটা হচ্ছে গেইন। তাহলে আমাদের এনার্জির যে লস সেটাতে কি হবে, যে লস আর গেইন কি হবে, সমান হবে। দ্যাট মিনস এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু এইটা। সো এটা লিখলাম, দেন এটাকে জাস্ট সিম্পলিফাইড ডানে বা এদিকে ওদিক করলে, কাটাকাটি করলে, দেন আমাদের দেখা যায় যে সবগুলার 1 ইজ ইকুয়াল টু সবগুলার 2 আসতেছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি কি যে কনস্ট্যান্ট। ঠিক আছে,
এখন নরমালি তোমরা বলতে পারো যে আমাদের এইরকম পার্টিকুলার কেসের কারণে হচ্ছে জিনিসগুলো সমান আসছে। আসলে বিষয়টা এরকম না, আমরা যেভাবেই নিই না কেন এটা কি আসবে, সমানই আসবে। জাস্ট এটা নর্মাল সিম্পল ওয়েতে জাস্ট চিন্তা করতে পারি এরকম যে এটা হচ্ছে নিচে যাচ্ছিল, আমরা একই জিনিসটাকেই যদি উপরে উঠাই দেই, ঠিক আছে, একই জিনিসটাকে যদি আমরা উপরে চিন্তা করি যে উপরে উঠতেছে, তাহলে পার্থক্যটা কি? প্রেসার তো মাইনাস হবেই, প্রেসারে তো কোনো চেঞ্জ আসতেছে না, ইকুয়েশন আমাদের যেটা আসছে এটাই হবে। আর ভ্যালোসিটিও কি হচ্ছে, এখানে এরিয়া যেহেতু বেশি, এই জায়গায় ভ্যালোসিটি কি কম, তার মানে ভ্যালোসিটি হেডও কম। আর এই জায়গায় ভ্যালোসিটি যেহেতু কি, মানে এরিয়া যেহেতু কম, ভ্যালোসিটি কি হবে, বেশি, তার মানে ভ্যালোসিটি হেডও কি বেশি, তার মানে ভ্যালোসিটি হেড কি হচ্ছে, গেইন হচ্ছে, ঠিক আছে। সো v2 স্কয়ার বাই 2g মাইনাস v1 স্কয়ার বাই 2g, সো এটা তো কোনো চেঞ্জ আসবে না। বাট এইখান থেকে দেখা যাচ্ছে এখানে z1 এইখানে কিছু থাকতো, আর এই জায়গায় z2 টা হবে এত, তার মানে আমার এলিভেশন হেড কিন্তু কি হচ্ছে, গেইন হচ্ছে। সো কতটুকু গেইন হচ্ছে, z2 মাইনাস z1 ইনটু w করলে কি পেয়ে যাব। সো আমাদের এই ইকুয়েশনটা হয়ে যাবে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে z2 মাইনাস z1। সো আমাদের এখন যদি লস আর গেইন সমান করতে চাই, তাহলে এইটা লসে আছে, এইটা গেইন, আর এটাও কি গেইন। সো এই দুইটা হচ্ছে তাহলে এই পাশে আসতেছে, দ্যাট মিন্স এই ইকুয়েশনটাই এখন এই জায়গায় আসবে, এটা আর এখানে থাকতেছে না। সো আমাদের ডাব্লিউ কি হবে, z2 মাইনাস z1, তাই তো। সো এখন এটাকে সিম্পলিফাইড করলে দেখা যাবে এখানে z2 টা এই পাশে থাকতেছে, z1 মাইনাস যেহেতু, সো এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস z1 হয়ে যাবে। সো আলটিমেটলি ইকুয়েশন এইটাই আসবে। সো যেটা বলতে যাচ্ছি, যেভাবেই করো না কেন আমাদের সাম অফ তিনটা এনার্জির যোগফল কি হবে, অলওয়েজ সেম আসবে। সো পরীক্ষা হলে আবার ইয়ে করে অন্য টাইপের করার চেষ্টা করো না, এমনিই জিনিসগুলো অনেক কমপ্লেক্স, পরে দেখা যাবে প্যাচ লেগে গেছে। বাট এতক্ষণ যা দেখাইছি, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, সো আমাদের বার্নৌলিস ইকুয়েশনের লিমিটেশন গুলা কি ছিল? লিমিটেশন গুলা হচ্ছে ফ্লো ইজ স্টেডি, মানে আনস্টেডি ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। তারপরে ফ্লুইড ইজ ইনকম্প্রেসিবল, তারপরে হচ্ছে ফ্লুইড ইজ নন ভিসকাস, যেটা অ্যাকচুয়ালি আমাদের পসিবলই না, ঠিক আছে। নন ভিসকাস তো না, তার মানে ফ্রিকশনলেস তো না, ফ্রিকশন হবেই। সো এই কারণে ল্যাবে যেটা করছো যে আসলে আমাদের কনস্ট্যান্ট হয় না, সো তাহলে আমাদের কি হবে, সমান করতে হলে সেটা হবে এইটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস আমাদের যতটুকু হেড লস হচ্ছে সেটা কি আমাদের অ্যাড করতে হবে, তাহলে আমরা সমান লিখতে পারবো। 4 নাম্বারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা এই লসটা নিয়ে অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টার ডিল করবো। চ্যাপ্টার 6 এ আসলে সবই কি আমরা ধরে নিচ্ছি কোনো ধরনের লস কিন্তু হচ্ছে না। সো 4 নাম্বারটার কাজ কি, 4 নাম্বারটা বলছে কি ভেলোসিটি ইজ ইউনিফর্ম ওভার দ্য সেকশন। সো এটা নিয়ে আমরা ইয়ে দেখবো, মানে এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে 4 নাম্বার নিয়ে হচ্ছে কারেক্ট করছে আর কি। আর লাস্টেরটা বলছে এক্সেপ্ট দ্য গ্র্যাভিটি এন্ড প্রেসার ফোর্সেস নো আদার ফোর্সেস আর ইনভলভড। সেটা তো বুঝা যাচ্ছে গ্র্যাভিটি আর প্রেসার ফোর্স ছাড়া যদি অন্য কোনো ফোর্স ইনভলভ থাকে তাইলেও আমার এটা কি সমান আসবে না। সো সেম জিনিসটাই বার্নৌলিস ইকুয়েশনে যে এরকম এনার্জি গুলো সমান আসছে, এটাই অ্যাকচুয়ালি অয়লার হচ্ছে নিউটনের সেকেন্ড ল দিয়ে হচ্ছে ডিরাইভ করছে, ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল দিয়ে। সো একই টাইপের লিমিটেশন এখানেও লাস্টে এখানে একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফ্লো ইজ অ্যালং এ স্ট্রিম লাইন, তার মানে ফ্লোটা হচ্ছে একটা স্ট্রিম লাইন বরাবর কি যাচ্ছে। স্ট্রিম লাইন নিয়ে তোমাদের স্যার আরো ডিটেলস বলবে, আমি জাস্ট এতটুকু বলবো যে এক কথায় যদি বলি স্ট্রিম লাইন কি, সেটা হচ্ছে পানি যে লাইন, পানি এক একটা লেয়ার বরাবর কি, পানি না হোক ফ্লুইড আর কি, এক একটা লেয়ার বরাবর কি হচ্ছে ফ্লো করে। সো এই যে লেয়ার বা এই যে লাইন, এটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন, ঠিক আছে। এগুলো অনেক প্রপার্টিজ আছে, সো এটা হচ্ছে কিনেমেটিক্স পার্টে পড়ে, সো তোমাদের স্যার হচ্ছে কভার করবে ওই জায়গায়। এখন হচ্ছে আমরা এটার ডেরিভেশনটা যদি দেখি, একটা হচ্ছে
এলিমেন্ট নিলাম, ফ্লুইড এলিমেন্ট নিলাম, যার ক্রস সেকশন এরিয়া হচ্ছে ডেল এ এবং তার লেন্থ হচ্ছে কত ডেল এস। দ্যাট মিনস এই জায়গার এরিয়া হচ্ছে ডেল এ আর এটার লেন্থ হচ্ছে ডেল এস। সো তার ভিতরে অ্যাকচুয়ালি দুই ধরনের ফোর্স কি কাজ করবে। একটা হচ্ছে কি এই যে ফ্লুইড পার্টিকেলটা এদিক বরাবর যাচ্ছে, সো তার ভিতরে একটা সার্টেন প্রেসার কাজ করতেছে, সো প্রেসারের কারণে যে ফোর্সটা আসবে সেটা। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার সেলফ ওয়েটের কারণে, এদিকে একটা সেলফ ওয়েট থাকবে, এটার একটা কম্পোনেন্ট এই বরাবর থাকবে, ফ্লুইডটা এই বরাবর মুভ করতেছে, ঠিক আছে। সো এই বরাবর কি কি ফোর্স আছে সেটা হচ্ছে কি দেখবো। সো এই জায়গায় তাহলে প্রেসার যদি পি হয়, ক্রস সেকশন এরিয়া যদি ডেল এ হয়, তাহলে হচ্ছে প্রেসার ফোর্স বের করতে হলে পি ইন্টু ডেল এ। আর এইখানে একটা তাহলে কত হবে, এটা তো থাকবেই, প্রেসার হচ্ছে পি প্লাস ডেল এ তো থাকবেই, আর এতটুক যে ডিস্টেন্স এটা যেহেতু ভেরিয়েবল, সো এটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমাদের প্রেসার হবে এইটা, ঠিক আছে। সো এখন ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করলে কি পেয়ে যাচ্ছি। সো এটা থেকে এটা বিয়োগ যদি করি তাহলে আমাদের কি থাকতেছে, এইটা থাকতেছে, ঠিক আছে। সো এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে আসলে প্রেসারটা কি হচ্ছে, আমরা এই জায়গাও দেখছিলাম যে যত ফ্লো হবে আস্তে আস্তে কি বাধা যেহেতু দিবে প্রেসার কি হবে, কমতে থাকবে, ঠিক আছে। সো প্রেসার গ্রেডিয়েন্টটা কত, মাইনাস আকারে প্রেসার মানে এত হারে কি হচ্ছে, কমতেছে। এখানে একটা জিনিস বলতে পারো যে আসলে প্রেসারটা সবসময় কমবে কেন, এটা একটা যদি বলি এরকম, এই জায়গাতে ইয়ে করি, ধরো একটা পাইপের ভিতর দিয়ে আমার ফ্লো হচ্ছে, ঠিক আছে। এই পাইপের এরিয়া সব জায়গায় সেম, সব জায়গায় সেম, এখন একটা ড্যাটামের সাপেক্ষে চিন্তা করতেছি। সো ড্যাটামের ভ্যালু কি সব জায়গাতে কি হবে, সেমই হবে, ঠিক আছে। সো এই জায়গার ধরলাম আমি এই সেকশন আর এই সেকশন নিয়ে ডিল করতেছি। সো আমাদের তাহলে এই এটাকে ধরলাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। সো 1 নাম্বারে এইটা ইজ ইকুয়াল টু কি হবে, 2 নাম্বারে এইটা হবে, তাই তো। এখন ড্যাটাম থেকে এইখানকার Z1 যা, এখান থেকে এইটারও Z1 বা Z2 কি সেম, ভ্যালু কি সেম। সো এটা কি নালিফাই। তারপরে এই জায়গার যেহেতু ক্রস সেকশন এরিয়া সেম, তার মানে ভ্যালোসিটি যা, এখানেও কি ক্রস সেকশন এরিয়া এইখানকার যা সেটাই, সো ভ্যালোসিটিও কি তা, তার মানে এইখানকার ভি এইখানকার ভি কি সেম। দ্যাট মিনস ভি যদি সেম হয় তাহলে ভি স্কোয়ার বাই 2g আর ভি স্কোয়ার বাই 2g এটারও কি হবে, সেম হবে। তাহলে ডিফারেন্সটা কি, তার মানে কি বলতে পারি যে আমরা P1 বাই গামা ইজ ইকুয়াল টু P2 বাই গামা? ডেফিনেটলি না। যদি আমাদের ফ্রিকশন লেস হইতো তাহলে আমরা বলতে পারতাম, বাট আমাদের তো ফ্রিকশন হবেই, লস হবেই। সো লসটা অ্যাকচুয়ালি তাহলে কোত্থেকে আসতেছে, লসটা আসতেছে হচ্ছে প্রেসার হেডের থেকে, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে এই জায়গাতেও কি হচ্ছে, সবসময় আমাদের প্রেসার হেডটা আমরা মাইনাস হচ্ছে কারণ সে বাধা দিচ্ছে সবসময়। বা এখানেও যেটা লিখলাম যে প্রেসারটা কি হচ্ছে আলটিমেটলি কমবে, কিন্তু ফ্লুইড ফ্লো করলে কি প্রেসার কমবে, এই জন্য আমাদের গ্রেডিয়েন্টটা কি হচ্ছে অলওয়েজ, মানে কত হারে কমতেছে এটা বের করলাম মাইনাস, ঠিক আছে। আচ্ছা আরেকটা যেটা বলছিলাম যে আমাদের সেলফ ওয়েটটা হচ্ছে সোজা নিচ বরাবর কাজ করবে। সো এটা কত হবে, এটা হচ্ছে গামা ইন্টু ভি করলে আমরা পেয়ে যাব। সো এটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি গামা ভি। সো গামা তো বসলো, আর এটা ডেল এস ইন্টু ডেল এ করলে ভি পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস এইটা হচ্ছে কি নিচ বরাবর, বাট আমার এই বরাবর হচ্ছে কম্পোনেন্ট দরকার, তাইলে হচ্ছে কি করতে হবে, সাইন থিটা দ্বারা গুণ করলে কি পেয়ে যাচ্ছি। বা সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাই তো। সো লম্ব এই বরাবর কি আছে আমাদের ডেল জেড, এই বরাবর আছে ডেল জেড, আর এই বরাবর আছে কি ডেল এস। সো ডেল জেড বাই ডেল এস, বাট এখানে মাইনাস কেন আসলো, এখানেও একই জিনিস, যত তুমি এই বরাবর যাচ্ছ আস্তে আস্তে যত সামনের দিকে আগাচ্ছ আমার জেড এর পরিমাণটা কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে। সো এই জন্য কি মাইনাস পড়ছে। আচ্ছা সো আমাদের তাহলে দুইটা ফোর্স, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে আমাদের নিউটনের ল অনুযায়ী ফোর্স মানে F = ma। সো ফোর্স হচ্ছে এই দুইটা, সো এই দুইটা ফোর্স হচ্ছে যোগ করলাম। আর মাস কিভাবে বের করব, যদি ডেনসিটি হচ্ছে রো যদি হয়, সো রো ইন্টু ভি, ভি হচ্ছে কি ডেল এস ইন্টু ডেল এ, তাই তো।
সো এই হলো মাস। সো এখানে এটাই বসাইছি রো ডেল এস ইন্টু ডেল এ, আর এক্সিলারেশন ধরলাম হচ্ছে এ এস। সো এটাকে যদি আরো সিম্পলিফাইড করি তাহলে এই ফরম্যাটে লেখা যায়। এখন এ এসটা হচ্ছে এ এস ইজ ইকুয়াল টু এত লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা জানি যে ভ্যালোসিটি হচ্ছে কিসের ফাংশন? ভ্যালোসিটিটা ডিপেন্ড করে টাইম আর ডিস্টেন্সের উপর, তাই তো? টাইম আর ডিস্টেন্সের উপরে। সো আমরা যদি ডিভি করতে চাই, আমি আগে লিখে নেই। সো এটা আমরা পাই, এটা হচ্ছে কি ভ্যালোসিটিটা হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে কি টাইম আর ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। সো আমরা যদি ডিভি করতে চাই তার মানে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আরেকবার হচ্ছে কি টাইমের সাপেক্ষে করতে হবে। সো এটা করলে আমরা এটা পাই, ঠিক আছে, যে ডেল ভি বাই ডেল টি ইন্টু টি, মানে টি এর সাপেক্ষে করতেছে, আরেকবার হচ্ছে কি ডিস্টেন্সের সাপেক্ষে করতেছি। এখন এস যদি বের করতে চাই মানে এক্সিলারেশন, তার মানে এটাকে আমরা কি করতে হবে? টাইমের সাপেক্ষে করতে হবে। সো এটা লিখলাম, তার মানে এই পুরো জিনিসটা টাইমের সাপেক্ষে করতে হবে। সো এটা করলে অ্যাকচুয়ালি এই জায়গায় টাইম যেহেতু সাপেক্ষে করতেছে এটা নালিফাই হয়ে যাবে। সো ডেল ভি বাই ডেল টি থাকবে, আর এইখানে যেটা এটা তো কনস্ট্যান্ট, সো এটা থাকবেই, আর এটা কি হবে? ডেল এস বাই ডেল টি। সো এই জিনিসটাই আমরা এখানে লিখছি। এইটাকে এই এইটাকে আমরা আবার ভ্যালোসিটি লিখতে পারি, ডেল এস বাই ডেল টি যেটা। সো এখন এই জিনিসটাই এই জায়গায় লিখছি। তাহলে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি, তারপরে ভ্যালোসিটি ভি ইন্টু ডেল ভি বাই ডেল এস, সো ভি ইন্টু ডেল ভি বাই ডেল এস, ঠিক আছে। এখন আমাদের যেহেতু স্ট্যাডি ফ্লো, আমরা তো লিমিটেশনে বলতেছি স্ট্যাডি ফ্লো, সো স্ট্যাডি ফ্লো যদি হয়ে থাকে, সো এই টি এর সাপেক্ষে যা আছে সব কি হবে? জিরো হবে, কারণ ভ্যালোসিটি চেঞ্জ হয় না। সো আমাদের ডেল ভি বাই ডেল টি কি হবে? জিরো হবে। দ্যাট মিনস এটা কি? জিরো। সো এটা যদি জিরো থাকে তাহলে এস ইজ ইকুয়াল টু এত। সো এই ভ্যালুটাই আমরা কি করতেছি? এস এর এই ভ্যালুটা এই জায়গায় কি বসায় দিচ্ছি। এই জায়গায় যদি বসাই তাহলে এই ইকুয়েশন আসে। এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে এই জায়গায় থাকবে কি? পি প্লাস গামা জেড, আর এই জায়গায় হয়ে যাবে রো ভি তো কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই টু। সো এটা আর জিরো তো কনস্ট্যান্ট হবে। সো এটাকে যদি এখন গামা দ্বারা ভাগ করি তাহলে পি বাই গামা, এখানে থাকবে জেড জেড, আর এটা থাকবে কি? যে ভি স্কোয়ার বাই টু জি, ঠিক আছে। কারণ গামা দ্বারা ভাগ করলে রো ইজ ইকুয়াল টু কি? গামা ইজ ইকুয়াল টু রো জি লেখা যায়। সো এই জিটা কি? নিচে চলে আসছে। সো দ্যাট মিনস এই হলো আমাদের বার্নৌলিসের কি আবার এক্সপ্রেস করতে পারতেছি। এটা হচ্ছে কি অয়লার, যেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কি করছে। এটার কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আজকে আমাদের লাস্ট টপিক যেটা হবে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট, যেটা অলরেডি বলছিলাম যে আমাদের 4 নাম্বার যে লিমিটেশনটা, যে ভ্যালোসিটি ইজ ইউনিফর্ম ওভার দ্য সেকশন। সো এই যে আমরা ভ্যালোসিটি হেডটা বের করতেছি ভি স্কয়ার বাই টু জি, এইটা হচ্ছে কি? এই ভ্যালোসিটিটা ধরা হচ্ছে আমাদের ইউনিফর্ম। আমরা ধরে নিছি যে ফ্লো প্রোফাইলটা হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে। সো ইউনিফর্মের যে মিন ভ্যালোসিটি ভি, সেই ভি ধরে আমরা কি এটা বের করতেছি। বাট আমাদের বাস্তবে পাইপ ফ্লো এর ক্ষেত্রে হচ্ছে প্রোফাইলটা এরকম, আর ওপেন চ্যানেলের ক্ষেত্রে প্রোফাইলটা হচ্ছে এরকম।
সো কোনোটাতেই অ্যাকচুয়ালি ভি কি মানে ভেলোসিটি প্রোফাইলটা কি ইউনিফর্ম না। সো এইখান থেকে যে ভিটা আমরা ধরতেছি এইটা অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি মানে এইখানকার যে মিন ভেলোসিটির যে ভিটা হইতো, সাপোজ যে ভিটা হইতো, এই ভিটা হচ্ছে কি এই ভি এর থেকে কম। মানে আমরা ভিটা হচ্ছে কম ভ্যালু নিয়ে কাজ করতেছি, কম ভ্যালু নিয়ে করলে মানে অ্যাকচুয়ালি যে মিন তার থেকে কম নিয়ে কাজ করতেছি। সো কম নিয়ে করলে আমাদের এইটা কি আসতেছে, কাইনেটিক এনার্জি আমরা কি পাবো, কম পাচ্ছি অ্যাকচুয়াল যে কাইনেটিক এনার্জি থেকে। সো আমাদের এইটাকে হচ্ছে ঠিক করার জন্য তাহলে কি করতে হবে, অ্যাকচুয়ালটা যাতে আসে তার মানে একটা কোএফিসিয়েন্ট দ্বারা কি গুণ করতে হবে। তো সেই কোএফিসিয়েন্টটা হচ্ছে কি আলফা, বা সেটাকে হচ্ছে আমরা কি বলি কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট। সো এখানে এটাই বলছে, ইন ডিরাইভিং দ্য বার্নৌলিস ইকুয়েশন দ্য ভেলোসিটি হ্যাজ বিন অ্যাজিউমড টু বি ইউনিফর্ম over the entire cross section, and the mean or average velocity for the cross section is used to compute the velocity or kinetic energy head. But আমাদের আসলে in one dimensional method of flow analysis owing to আমাদের কি actually non uniform velocity distribution, so যেটা আমরা কাজ করতেছি এই মিন ভেলোসিটি নিয়ে, সো সেটা অ্যাকচুয়ালি আমরা কি পাই, কম পাই, ঠিক আছে, জেনারেলি লেস দ্যান ইটস অ্যাকচুয়াল ভ্যালু। সো টু গেট দ্য অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জি অফ ফ্লো, the kinetic energy based on the mean velocity is multiplied by the coefficient কি আলফা। সো আমাদের এই আলফা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সো আলফার ভ্যালু অলওয়েজ কি হবে, গ্রেটার দেন 1 হবে, যেহেতু আমরা এটাকে বাড়াইতে চাচ্ছি অলওয়েজ কি হবে, আলফা ভ্যালু গ্রেটার দেন 1 হবে। 1 হইলে কি হইতো, আলফা ভ্যালু 1 হইলে তার মানে এটা যা এটাও কি তা, তার মানে ভেলোসিটি প্রোফাইলটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম, যেটাও অ্যাকচুয়ালি কি বাস্তবে সম্ভব না। বাস্তবে তো কোনো প্রোফাইলই আসলে আমাদের কি ইউনিফর্ম না। সো আলফা ভ্যালু কখনোই 1 হইতে পারে না, আর 1 এর চেয়ে ছোট তো মানে আরো পসিবলই না, ঠিক আছে। সো আলফা ভ্যালু হচ্ছে অলওয়েজ কি হবে, গ্রেটার দেন 1 হবে। এখানে 1 হইলে কি হইতো সেটা বলছে, বাট 1 ও কখনোই হবে না। এখন আলফার ভ্যালু আমরা কিভাবে বের করব, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, সো আলফা ভ্যালু আমরা কিভাবে বের করব, আমাদের 6.1 যে ফিগারটা ছিল একদম শুরুতে, একটা সিম্পল ফিগার ছিল যে একটা ওপেন চ্যানেলের ভিতরে এই ফিগারটার কথা বলতেছি, একটা স্ট্রিপ নিলাম যেটার ভিতরে ভেলোসিটি হচ্ছে ভি এবং ক্রস সেকশন হচ্ছে ডেল এ, আর ওভার মানে পুরা ক্রস সেকশনটার এরিয়া হচ্ছে কি মানে এ, আর হচ্ছে মিন ভেলোসিটি হচ্ছে কি ভি। সো এতটুকুর ভিতরে আমাদের কাইনেটিক এনার্জি কত হবে সেটা আমরা বের করব, বের করে টোটালটার জন্য বের করব ইন্টিগ্রেট করে। সো এখানে ফিগারটা ছোট করে আঁকা। সো আমাদের এতটুকুর ভিতরে তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কয়ার। সো হাফ আসলো, এটা হচ্ছে এম রো ইনটু হচ্ছে কি মানে এম করতে হলে আমাদের কি দ্বারা গুণ করতে হবে, ভেলোসিটি ইনটু ডেল এর দ্বারা যদি গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব, মাস পেয়ে যাব। আর এই ভি স্কয়ার যেটা হাফ এম ভি স্কয়ার, এই ভি স্কয়ার ভি। সো এইটাকে হচ্ছে আমরা লিখতে পারি এই ফরম্যাটে। সো এটা পাচ্ছি হচ্ছে এতটুকুর জন্য, পুরাটার জন্য করতে হলে আমার ইন্টিগ্রেট করতে হবে। সো রো বাই 2 তো কনস্ট্যান্ট, সো 0 থেকে a থেকে ইন্টিগ্রেট করলে এটা আসে। সো এই যে ভ্যালুটা পাচ্ছি কাইনেটিক এনার্জি ওই চ্যানেলের জন্য, সেটা পাবো কি কারেক্টেড বা অ্যাকচুয়ালটা, ঠিক আছে, অ্যাকচুয়াল বা কারেক্টেড, যেহেতু ইন্টিগ্রেট করে করতেছি। আর আরেকটা ধরলাম যে না পুরো চ্যানেলের হচ্ছে মিন ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে, মিন ভেলোসিটি হচ্ছে ভি এবং এরিয়া হচ্ছে এ। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কাইনেটিক এনার্জি কত হবে, এই আলফাটা বাদে চিন্তা করি, সেটা হবে রো বাই 2, এটার মতোই তো আসবে। সো রো বাই 2, আর এখানে এই ভি এর জায়গায় হবে আমাদের মিন ভেলোসিটি ভি, আর এ এর জায়গায় হবে আমাদের যে ক্রস সেকশন সেটা। কিন্তু এইটা হচ্ছে কি, এটা কিন্তু কারেক্টেড না, কারণ আমাদের মিন ভেলোসিটিটা যেটা সেটা কি অ্যাকচুয়াল মিন ভেলোসিটি থেকে কম মিন ভেলোসিটি, তাই তো। সো এটাকে আলফা দ্বারা যখন গুণ করব তখন কি হবে, এটাও কারেক্টেড বা অ্যাকচুয়াল ভ্যালু দিবে। তার মানে এইটা আর এইটা কি সমান আমরা লিখতে পারি। তো সমান যদি লিখি এখান থেকে আলফা তাহলে কি হবে, এত ডিভাইডেড বাই এত হবে। সো এটা, সো আমরা যদি কোনোভাবে এইখান থেকে ভ্যালু বের করতে পারি এটা সলভ করে, যেটা আমরা নেক্সট ক্লাসে 6.4 দেখব, এই যে এই ইকুয়েশনটা ইউজ করে দেন এখানে আমাদের আলফা ভ্যালু কত সেটা আমরা বের করছি, ঠিক আছে। সো এইভাবে যদি কোনোভাবে বের করতে পারি
মানে এই ইকুয়েশন দিয়ে, তাহলে আমরা আলফা ভ্যালুটা পাবো। আর আলফা ভ্যালু অলওয়েজ হবে কি গ্রেটার দেন 1 হবে, বাট খুব বেশি আসলে হয় না, 10 20 15 20 100 200 500 এরকম হবে না, ঠিক আছে। আলফা ভ্যালু হয় নরমালি 1 থেকে 2 এর ভিতরে, খুব ক্লোজ টু 1। এখন ফ্লো যত বেশি, এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো কি আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো কি। সো এগুলা সামনে আমরা ডিটেলস দেখবো। এখন এতটুকু বলি যে ধরো একটা পাইপের ভিতরে ফ্লো হচ্ছে, খুব স্লো ভাবে মুভ করতেছে, তাহলে তার ভেলোসিটি প্রোফাইলটা পাবো হচ্ছে এরকম, মানে প্রোফাইলের শেপ হচ্ছে ঠিকই থাকবে। আমাদের পাইপ ফ্লোর ক্ষেত্রে এরকম ছিল ইয়েটা, ভেলোসিটি প্রোফাইলটা এরকমই পাবো, বাট এটার ইয়েটা কি থাকবে, বিচ্যুতিটা অনেক বেশি থাকবে। যত বেশি হচ্ছে স্পিডে ফ্লো হইতে থাকবে, তত এইটা হচ্ছে কি কমতে থাকবে, মানে ডিফারেন্সটা কি হতে থাকবে, কমতে থাকবে। সো তত ইউনিফর্মের দিকে কি আগাইতে থাকবে। সো ইউনিফর্মের দিকে যত আগাইতে থাকবে আমাদের আলফা ভ্যালুটা কি হবে, তত বেশি 1 এর কাছাকাছি কি হইতে থাকবে। 1 হওয়া মানে কি অ্যাকচুয়ালি ইউনিফর্ম, বাট ইউনিফর্ম তো হবে না, বাট ক্লোজ টু কি 1 হইতে থাকবে। মানে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে যেহেতু এটা আস্তে মুভ করে, সো এখানে হচ্ছে কি আমাদের ভেলোসিটি প্রোফাইলটার ডিফারেন্সটা অনেক বেশি থাকে, মানে ইউনিফর্ম থেকে অনেক বেশি বিচ্যুতি বেশি থাকে, ঠিক আছে। সো আলফা ভ্যালুটা এই জন্য ইউনিফর্মের ইফেক্ট আনতে হইলে আলফা ভ্যালু কি বেশি হইতে হয়। আর টার্বুলেন্ট ফ্লো বলতে বোঝাচ্ছে যে এইটা থেকে অনেক স্পিডে ফ্লো হবে, সো তত কি হবে ভেলোসিটি প্রোফাইলটা ইউনিফর্মের কাছেই থাকে, ঠিক আছে। ইউনিফর্ম হয় না, ইউনিফর্মের কাছেই থাকে। সো এটাকে যদি আমি ইউনিফর্মের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আলফা ভ্যালুটা কি হবে আসলে ক্লোজ টু 1ই হবে। সো এখানে এই কথাটাই লিখছে। আর এখন যদি আমি কারেক্ট ওয়েতে তাহলে কাইনেটিক হেডটা যদি এক্সপ্রেস করতে চাই, সো আলফা দ্বারা লিখতে হবে। সো আমাদের বার্নৌলিস ইকুয়েশন কারেক্ট ফরম্যাটে লিখলে এই ইকুয়েশনটা আসে, আগেরগুলো সেম, জাস্ট এখানে আলফা কি হেড হচ্ছে, এতটুকু। সো এই পর্যন্ত কারোর বুঝতে কি আর কোনো প্রবলেম আছে? স্যার যদি স্যার এটার সাথে রিলেটেড কোনো ম্যাথ টাইপের কিছু করানো লাগে স্যার, তখন কি আমরা এই যে পরে যেটা কারেক্টেডটা বের করলাম আলফা গুণ আকারে, এই সূত্রটা ইউজ করবো নাকি আগেরটা? এইখানে ডিপেন্ড করতেছে আমাদের সামনে যত আগাবো, যদি আলফা ভ্যালু তোমার দেওয়া থাকে তাহলে তো তুমি এটা ইউজ করবা, আর না দেওয়া থাকলে আমরা হচ্ছে ইউনিফর্ম ধরে কি করব, ঠিক আছে। সো সামনে যত বার্নৌলিস, এই যে এইখানে দেখো কোনোখানে কিন্তু আলফা আমরা ইউজ করি নাই, কিন্তু আমাদের জানতে হবে যে আলফাটা কি, ঠিক আছে। যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা করবো, কারণ আলফার ইফেক্ট আসলে খুবই কম, দেখতেই পারতেছো 1 পয়েন্ট সামথিং হয়ে থাকে। আমরা এরকম আরেকটা দেখবো মোমেন্টাম কোএফিসিয়েন্ট, তো মোমেন্টামের ক্ষেত্রে করতে হয়, এইখানে বিটার ভ্যালুটা আরো কম হয়ে থাকে, মানে আলফার থেকেও কি ছোট হয়ে থাকে। সো বিটার ভ্যালু দেখা যায় যে 1.04। সো এটা হচ্ছে সবকিছুই তোমার, মানে কি বলবো, লাইক হচ্ছে তুমি কতটুকু টাইম দিতে চাচ্ছ, কত সিম্পল ওয়েতে করবা নাকি একটু কমপ্লেক্স ওয়েতে করবা নাকি করবা, নাকি জাস্ট একটু পার্সেন্টেজ এডিশন অ্যাড করবা, মানে এটা কিন্তু তোমার টাইমের উপর, বা তুমি, হ্যাঁ অবশ্যই তুমি এগুলা যত আনবা তোমার ডিজাইন হোক বা যে জিনিসগুলো হোক সেগুলো কি হবে অনেক বেশি অ্যাকুরেট হবে এবং এফিসিয়েন্সির দিক থেকে হবে। বাট সেই ক্ষেত্রে তোমাকেও তো, মানে নর্মালি যদি বলি যে তোমাকে ধরো দুইজন হচ্ছে একই কাজ করতে দিছে, ঠিক আছে। একজন তোমাকে অফার করতেছে, ধরো একটু বেশি বলি নাহলে মন খারাপ হয়ে যেতে পারে, ধরলাম একজন অফার করতেছে 20K আর একজন অফার করতেছে 30K। তো তুমি কোন জায়গায় বেশি ইফোর্ট দিবা বলো? 30K তে? হ্যাঁ, সো এটাই হচ্ছে ইয়ে। তো তার কাজটা কি করবা তুমি আর একটু বেটার করার চেষ্টা করবা, ঠিক আছে। সো এইটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যত মানে সামনে আগাবা, এখন হচ্ছে আমাদের শিখার জিনিস, তো শিখতেছি, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন আছে? এই জায়গায় দেখো আমরা কোনো জায়গায় কিন্তু আলফা ইউজ করি নাই, ঠিক আছে। স্যার এই যে যে একটা একটু কনফিউশন ছিল স্যার, সেটা হচ্ছে হ্যাঁ বলো। অ্যাপ্লাই সময় স্যার এই যে মাইনাস যে দিলাম, প্রেশার কমতেছে তাই মাইনাস দিলাম, ওইখানটা স্যার আরেকবার একটু বুঝাই নেবেন কোন জায়গাটা? স্যার? এই যে প্রেশার কমা, এই জি স্যার এইখানটা এই যে মাইনাসটা ইউজ করলাম, এই যে মাইনাস। এই জায়গায় হ্যাঁ জি স্যার, এটা আরেকবার একটু বুঝাই নেবেন। আচ্ছা, এটা যেটা হচ্ছে প্রেসার পি কাজ করতেছে, সো এখানে ফোর্স হচ্ছে পি ইনটু ডেল এ গেল। এই জায়গায় যেটা এইখানকার প্রেসারটা কি এই বরাবর কি বাধা দিচ্ছে না?
সো জি স্যার। আমাদের যদি এইটার সাথে আমরা চিন্তা করি, কম্পেয়ার করি এইটার সাথে, এখানে যেমন প্রেশারটা এই বরাবর ছিল, এটা হচ্ছে এই বরাবর, কারণ সে বাধা দিচ্ছে, ঠিক আছে। সো বাধা দিলে তাহলে এখানকারও কি পি ইন্টু ডেল এ হবে, প্লাস এই জায়গার যেই একটা ডিস্টেন্স অতিক্রম করছে, আমরা তো প্রেশার এখানেও পি ধরতেছি, এই জায়গাও পি ধরতেছি। আগেরটাতে কি ছিল, আগেরটাতে এখানে পি ওয়ান ধরছি, এখানে পি টু ধরছি। সো এই এতটুকুর ভিতরে যে ইফেক্টটা, সেটা কিন্তু পি টু তে আমরা নিয়ে আসছি। আর এখন আমরা এই জায়গাও পি ধরতেছি, এই জায়গাও পি ধরতেছি। সো এই জায়গায় কতটুকু কমতেছে বা কি হচ্ছে সেটা আনতে হবে না। তো সেটা আনার জন্য আমার এখানে কি আছে, টিএলএস এর সাথে আমার কি ডিফারেন্সিয়েশনটা করতে হবে। সো এই এই যে পি এর ইফেক্ট আনছি কিসের, ডিএলএস এর সাথে। আমি যদি এখানে পি ওয়ান ধরতাম, এটা যদি পি টু ধরতাম, তাইলে কিন্তু অসুবিধা ছিল না। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হতো, এই ফরম্যাটে আসতো না, আরো কমপ্লেক্স হতো, তখন অন্য আরো অনেক কাজ করতে হইতো, ঠিক আছে। তো এত কমপ্লেক্স হতে সবসময় চিন্তা না করলে বেটার, বাট বুঝতে হবে, বুঝাটাও ইম্পর্টেন্ট, যে আসলে কেন করতেছি। এগুলো কিন্তু প্রতিটা আসলে মিলাই মিলাই দেখতে হবে, যে এইখানেও আগেরটার সাথে, যেমন এটা কিন্তু আমি বলাতে হয়তো এখন অনেকে বুঝতে পারতেছো, যে এইখানে এটা পি ওয়ান ধরতাম আর এটা যদি পি টু ধরতাম, তাহলে কিন্তু সুন্দর এখানে পি ওয়ান এ ওয়ান লিখতাম, এখানে পি টু এ টু লিখতাম, তারপর এইটা থেকে এটা মাইনাস করলে হয়ে যেত। বাট আমরা কিন্তু এখানে ক্রস সেকশনও সেম রাখছি, প্রেশারও কি সেম রাখছি। সো এই এতটুকুর ভিতরে কি ইফেক্ট, সেটা কি আনতে হবে না। সো সেটাই হচ্ছে কি এই জায়গাটা আনছি, ঠিক আছে। তারপরে আমাদের কি এটা থেকে এটা মাইনাস করলে কি হয়ে যাচ্ছে, সো এই হলো গ্রেডিয়েন্টটা পাইছি। তো তুমি ওইভাবে করলে বাকিগুলো ওইভাবেই করতে হবে, আলটিমেটলি তোমার তো প্রুফ করতেই হবে। এখন কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি।